হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি। দেখো আজকে একটা কাজের ভিডিও নিয়ে চলে এসেছি। কাজটা যে কি তোমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে কি কাজ করছি আমি। আগে হ্যাঁ, থাম্বনেলে যেটা লেখা আছে ওটাই কিন্তু করছি, ওই কাজটাই আমরা করছি। আজকে আমরা তো মা বেটি মিলে রাজমিস্ত্রি কাজ করছি। আগে মানুষের বাড়িতে না, কিন্তু আমরা আমাদের নিজেদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিলাম। একটু বালু পাথর অনেকটাই বেশি ছিল আর একটু সিমেন্টও ছিল। অনেকদিন ধরে সিমেন্টগুলো নষ্ট হচ্ছিল, যার কারণে সিমেন্টগুলো দিয়ে আমরা একটু বাড়িতে কাজ করে নিলাম। এই যে কাজ করার জন্য আগে এই জায়গাটা আমরা সমান করে নিচ্ছি। এই জায়গাতে আমি একটু ঢালাই করবো, মা তো পারে না, আমি ঢালাই করবো। মা আমাকে মশলা করে দিবে, আমি ঢালাই করবো। মা ওইদিকে বালু পাথর আনছিল আর আমি এইদিকে দেখো এই জায়গাটা সমান করে নিচ্ছিলাম। না সমান করলে তো আর ঢালাই করা যাবে না, একটু অসুবিধা হবে, যার কারণে একটু সমান করে নিচ্ছিলাম। আর মায়ের ওইদিকে বালু পাথর আনা শেষ হয়েছে আর তারপর আমি একটু কোদাল দিয়ে কেটে দিলাম। মা সিমেন্ট ঢালছিল আর আমি কেটে দিচ্ছিলাম। আর এই জায়গাটা ঢালাই হবে বলে দেখো আমার মা কিন্তু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছে। আগে জল দিয়ে না ভিজিয়ে নিলে ঢালাইটা একটু ভালো হবে না, একটু শক্ত কম হবে, যার কারণে জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নিচ্ছিল সবকিছু। আর দেখো পেছনে কিন্তু আর একটা মিস্ত্রি অ্যাড হয়ে গেছে। সেই মিস্ত্রিটা হলো দেখো আমার ছেলে কিন্তু মিস্ত্রি কাজে এখন অ্যাড হয়ে গেছে। তারপরে দেখো এইদিকে কিন্তু জল দিয়ে নিচ্ছিল সিমেন্ট বালু পাথরগুলো, ওগুলো একটু গলানো হবে, যার কারণে সিমেন্ট বালু পাথরগুলো জল দিয়ে নিচ্ছিল। আমি কিন্তু মাকে ওইগুলো রেডি করে দিয়েছি, এমন না যে মা একা বালু পাথরগুলো টেনেছে, মা একা কিন্তু করেনি, আমিও করেছিলাম। আর এত কাজের চাপ দেখে দেখো আমার দিদাও কিন্তু বাসনগুলো মাজতে বসে গিয়েছে। বাসনগুলো আমি রেখেছিলাম যে পরে একটুখানি মাজবো, কিন্তু আমার দিদা রাখেনি, আমার দিদা মেজে নিল। যাই হোক, করেছে, ভালোই হয়েছে। আবার এদিকে আমি চলে এসেছিলাম মশলাগুলো কাটার জন্য, মশলাগুলো বানানোর জন্য। এখন জল দিয়ে ভিজিয়ে নিয়েছে, ওগুলো আমি বানাচ্ছিলাম। আমার মা তো ভিজিয়ে দিল আর আমি বানাচ্ছি। আমার মায়ের যেহেতু কোমরে ব্যথা, আমার মা তো কোদালের কাজ করতে পারে না, যার কারণে কোদালের কাজটা আমিই করছিলাম। মা যদি বলতাম মাকে আমি করবো না তুমি করো, তাহলে কিন্তু আমার মা নিশ্চয়ই করতো, কিন্তু আমি মাকে দিইনি, আমি করছিলাম। আর বালু পাথরগুলো কিন্তু মা একা টানেনি, আমিও সঙ্গে টেনেছিলাম। আমি ভিডিও করিনি আর কি, ভিডিও করা হয়নি তখন। আমি মা দুজনে মিলে বালু পাথর টানছিলাম আর বালু পাথরটা ছিল রাস্তার পেছনে, যার কারণে ভিডিও করা হয়নি। দেখো মশলা বানানোর কিন্তু হয়ে গেছে আর মা কিন্তু ছোট একটা গামলা নিয়ে চলে এসেছে। আমি মাকে গামলায় ভরে দিচ্ছিলাম আর মা কিন্তু মশলাগুলো নিয়ে জায়গা মতো ফেলছিল আর আমি কিন্তু ঢালাই করবো। তারপরে দেখো আমি কিন্তু ঢালাই করতে চলে এসেছি। মা ওইদিকে মশলা এনে দিচ্ছিল, আমি ঢালাই করছিলাম। কাজটা করতে কিন্তু ভীষণই মজা আছে, কিন্তু বলো তো কি, যখন কোদাল দিয়ে মশলাটা বানানো হয় তখন কিন্তু একটু কষ্ট বেশি হয়। এখন কিন্তু ভালোই লাগছিল, ঢালাই করতে সময় খুব ভালো লাগছে। আর আমি তো মিস্ত্রিদের মতো পারি না, যার কারণে দেখো আমাদের বাড়িতে কিছু ছিল না বলে আমি কিন্তু একটা কাঠ নিয়ে নিয়েছি, বাটাম নিয়ে নিয়েছি। বাটাম দিয়ে ঢালাইটা আমি করছি। যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রি কাজের কোনো কিছুই নেই, যার কারণে আমি বাটামটাই নিয়েছি। বাটামটা কিন্তু বেশ হয়েছিল। আর পেছনে দেখো আমার ছেলেও কিন্তু একটা বাটাম নিয়ে নিয়েছে, ছেলেও কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঢালাই করছিল। আর কাজটা করতে কিন্তু আমার ভীষণই মজা লাগছিল, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছেলেটা খুব মজা পাচ্ছিল, কাজটা করে খুব ভালো লাগছিল। আর আমার মা কিন্তু দেখো ওইদিকে কিন্তু এনে দিচ্ছিল সব মশলা। দেখো বাড়িতে যদি একটা ছেলে মানুষ না থাকে, একটা মেয়ে মানুষের কত স্ট্রাগল করতে হয়, কত কষ্ট করতে হয় তোমরা দেখো। অবশ্যই কিন্তু দেখো অনেক কিন্তু কষ্ট করতে হয়। বাড়িতে একটা ছেলে মানুষ নেই বলে আজকে কিন্তু আমাকে আর আমার মাকে এই কষ্টগুলো করতে হতো। আজকে যদি আমার বাড়িতে আমার দাদা বা ভাই বা বাবা যদি থাকতো, তাহলে কিন্তু এই কাজগুলো করতে হতো না। যেহেতু আমাদের বাড়িতে একটা ছেলে মানুষও নেই, যার কারণে কিন্তু আর আমাকে আমার মাকে দেখো করতে হচ্ছে। শুধু কিন্তু এটাই না যে পুরুষ মানুষের কাজ আমি আর মা এটাই করেছি, এটা না, কিন্তু অনেক কাজই কিন্তু করি, যেমন কল ঠিক করা বা অনেক কাজ আছে, এরকম অনেক কাজ আছে যে পুরুষ মানুষের অনেক কাজ আমি আর মা দুইজনে মিলেই করে থাকি। কিন্তু আমার বাবা থেকে না থাকা, আজকে অভাগা আমরা, বাবা থেকেও না থাকা আমি দিদি দুজনে কিন্তু বাবার আদর কি জিনিস দুজনে একদিনও পাইনি, জীবনে পাইনি বাবার যে আদর হয়। এছাড়া অনেকে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের আদর পায়, কিন্তু আমার দেখো এমন বাড়িতে বিয়ে হয়েছে আমি কিন্তু অভাগা, এতটা অভাগা যে আমার বাড়িতে শ্বশুরও কিন্তু নেই। আর আমার দিদির যে বাড়িতে বিয়ে হয়েছিল সেই বাড়িতে কিন্তু শ্বশুর আছে, কিন্তু দিদির বিয়ে 3 মাস পরে শ্বশুর মরে গিয়েছে, যার কারণে দিদিরও কিন্তু বাবা ডাকাটা হয়নি আর আমারও হয়নি। আর আমার বাবা নেই বলে বাবা ডাকা কিন্তু আমার জীবনে হয়নি। আমার যে ছেলে হয়েছে, অনেকেই বলছিল বাবা ডাকতে পারিস না, তো কি হয়েছে, ছেলে তো আছে, নিজের ছেলেকে একটু বাবা ডেকে মনটা শক্ত করে নে। কিন্তু দেখো আমার ছেলেকে কিন্তু আমি বাবা ডাকি না। আমার বাবা ডাকের প্রতি না প্রচুর ঘৃণা জমে গেছে, যার কারণে আমি আমার ছেলেকেও বাবা ডাকি না। আর আমি আশা করি মুখ দিয়ে কিন্তু আমার বাবা ডাক কোনোদিনও আনবো না। আমার এত বাবা ডাকের প্রতি ঘৃণা জমে গেছে যে বাবা থেকে বাবার আদরটা পাইনি, যার কারণে আমার প্রচন্ড ঘৃণা জমে গেছে বাবা ডাক। কিন্তু বলো তো কি, আমি কিন্তু চাই না যে আমার ছেলেটাও বাবার থেকে বঞ্চিত থাক, তার বাবার থেকে সে বঞ্চিত থাক, আমি চাই না। আমরা বাবার আদরটা পাইনি, আমাদের কিন্তু অনেকটা খারাপ লাগতো। যখন দেখতাম অন্য কেউ পাশের আমার কেউ তার বাবাকে ডাকছে, বাবা বলে ডাকছে, বাবার আদর খাচ্ছে, তখন কিন্তু আমাদের মনটা খুবই খারাপ হয়ে যেত। আমার দিদির দুজনের মন খারাপ হয়ে যেত। দেখো দিদিরটা ঠিক বলতে পারলাম না, দিদির মনের কথা তো আমাকে কোনোদিন বলেনি, বাবা নিয়ে মনের কথা আমারটা আমি বলে দিচ্ছি। আমার কিন্তু খুবই খারাপ লাগতো যখন পাশের কাউকে দেখতাম যে তার বাবার কোলে সে ঘুরছে, তখন কতটা খারাপ লাগতো সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সেটা আমার মতো যারা বাবা ছাড়া ছেলে মেয়ে আছে তারাই কিন্তু বলে বোঝাতে পারবে, তারাও পারবে। বাবা ছাড়া যে কতটা কষ্টর জীবন সেটা আমার মতো ছেলে মেয়েরাই জানে। যাই হোক, বাবা নেই বলে কিন্তু আমরা কোনো কষ্টে বড় হইনি, অভাবে বড় হইনি। আমার মা কিন্তু এতটা অভাব দেয়নি আমাদের, যতটা পেরেছি আমাদের আশা সমস্ত কিছু পূর্ণ করেছে। না চাইতেই সবকিছু কিন্তু আমরা পেয়ে গেছি। সত্যি বলতে গেলে যাদের বাবা আছে তারাও কিন্তু আমাদের মতো করে বড় হয়নি। এটা কিন্তু দেখো কোনো অহংকারের কথা নয়, কিন্তু আমি বলছি আমার মন থেকে, আমি যতটুকু দেখেছি আমার চোখে, আমার কিন্তু মনে হচ্ছে যাদের বাবা আছে তারাও কিন্তু আমাদের মতো করে বড় হয়নি। আমার দিদা আর আমার মা কিন্তু এতটাই কষ্ট করে আমাদের বড় করেছে। আমার মা কিন্তু সাধারণ মিড ডে মিলের রান্না করতো, আর আমার দিদা মানুষের বাড়িতে লোকের বাড়িতে বাসন মাজা সব কাজ করে আমাদেরকে খাইয়ে পরিয়ে আজকে বড় করেছে, আমাদের বিয়েও দিয়েছে। আমার মা আর দিদা দুজনে মিলে কিন্তু করেছে। আমরা জীবনে বাবার কোনো কমতি বা বাবার অভাব কিচ্ছু পাইনি, আমার মাই আমাদের বুঝতে দেয়নি। আর সত্যি এখনো কিন্তু আমরা খুবই সুখী আছি। আমরা চাই আমার
মাকে আমরা এরকম করে সুখে করে রাখতে। আমাদের কিন্তু কোনো ভাই নেই, আর আমার মায়ের কিন্তু স্বামীর ভাত খাওয়ার কোনো আশা। আমি চেষ্টা করবো আমার মাকে ভালো রাখার, আমি চেষ্টা করবো আমার মাকে কিভাবে মানে সুখে রাখা যায়। আমার মা যেমন আমার মায়ের মাকে দেখছে, মানে আমার দিদাকে দেখছে, সেরকম আমিও চেষ্টা করবো আমি আমার মাকে একটু ভালো রাখা। সত্যি আমার মা কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে, অনেক কষ্ট করে বড় করে কিন্তু আজকে আমরা এই জায়গায় চলে এসেছি। আমরা ছোটবেলায় দেখতাম আমার দিদা যে মানুষের বাড়িতে কাজ করতো, মানে যে লোকের বাড়িতে কাজ করতো, দিদাকে যদি কোনো ভালো খাবার খেতে দিত সেই খাবারটা দিদা জমিয়ে রাখতো। দিদা কিন্তু প্রতিদিন আসতো না, মনে করো 1-1.5 মাস পর পর আসতো, সেই 1-1.5 মাস পর পর সেই খাবারটা নিয়ে আসতো, সেই ভালো খাবারটা মানে আমাদের খাওয়াতো, আমাকে আর দিদিকে। আর আমার দিদারও কিন্তু কোনো ছেলে নেই, আমার মায়েরা 3 বোন, মানে আমার মা আরো 2 মাসি আছে। কিন্তু বলো তো কি, আমার দিদা যেহেতু আমাদের দেখেছে তাই আমাদের দিদাকে কিন্তু আমরাও দেখছি, মানে শেষ বয়স পর্যন্ত আমরাই দেখে যাব। আমার মা, আমি, মানে আমার দিদি আমরাই দেখে যাব। আমাদের 2 বোনকে খাইয়ে পরিয়ে বড় করেছে আমার মা আর দিদা, বাবার ভালোবাসা দিয়ে বড় করেছে। বাবার কমতি আমার মা আর দিদা কোনো দিন বুঝতে দেয়নি। আমার মাই, আমার মা, বাবা সবকিছু আমার মা আর দিদা দুইজন। এখন তোমরা অনেকেই বলতে পারো যে আমি লেকচার মারছি, আবার কেউ বলতে পারো বাড়িতে এসে কমেন্ট করতে পারো আমার নিকট আত্মীয় কেউ যে ভিডিওতে খারাপ খারাপ বলছে, এরকম মানে অনেক কথা বলছে, বাড়িতে এসে কমেন্ট করবে। তো সেটা আমি আগেই বলে দিই, দেখো আমি কিন্তু আমার মা দিদার সঙ্গে ঝগড়া করি, হ্যাঁ করি, অবশ্যই করি। ঝগড়াও যেরকম করি ভালোও সেরকম বাসি। আমার মা দিদার ওষুধপাতিকে তোমরা এনে দাও, অনেক কিছুই লাগে কিন্তু আমি এনে দিই, টাকা আমার মা দিদা দুজনেই দেয়, আমিও কিন্তু ম্যানেজ করি। কোথা থেকে যে আমি ম্যানেজ করি, আপাতত কিন্তু কোনো কাজ করতে পারছি না, কোনো কাজও খুঁজে পাইনি। কোথা থেকে যে ম্যানেজ করি সেটা আমি আর আমার ভগবানই জানে। আর আমার মনে হয় আমার দিদাকে কিন্তু আমরা সুখেই রেখেছি, ভালোই রেখেছি। যাই হোক, এসব গল্প তো অনেক হলো, তো চলো বলো আমার মানে ঢালাই করাটা কিরকম হলো। এই যে দেখো শেষ ফিনিশিং ঢালাই, মানে ঢালাই আমার কিরকম হয়েছে তোমরা অবশ্যই বলবে, কিন্তু কমেন্ট করে। পারি না কিন্তু তবুও করেছি জীবনে প্রথমবার। মানে ছোটবেলায় না খুব ইচ্ছে হতো যে ঢালাই কাজ করি, যখন দেখতাম বড়দের ঢালাই কাজ করতো সিমেন্ট দিয়ে কি সুন্দর লাগায়, জল দিলেই মানে লেগে যায়, ঘর দোয়ার হয়ে যায়, সেরকমই আমার মন চাইতো যে আমিও একটু কাজ করি। তো আজকে করেই ফেললাম। তারপর দেখো ঢালাই শেষে এই জায়গাটা কিন্তু একটু পরিষ্কার করে দিচ্ছি, একটু পরিষ্কার করে ঝাড়ু না দিয়ে দিলে এই জায়গাটা কিন্তু এরকম খসখসে হয়ে থাকবে, যার কারণে ঝাড়ু দিয়ে একটু জল দিয়ে কেচে দিচ্ছিলাম পরিষ্কার হওয়ার জন্য। আর আমার দিদা কিন্তু দেখো স্নান শেষ পেছনে কাপড় নিয়ে গুড়গুড় করছে, কাপড়টা শুকোতে দিবে। আর আমার মাও কিন্তু ছেলেকে স্নান করাবে বলে জল নিয়ে এদিক ওদিক করছে। আমার ছেলেটা কিন্তু আজকে অনেক কাজ করেছে, মানে আমরা যতক্ষণ কাজ করেছি আমি আর মা আমাদের সঙ্গে সঙ্গে, কিন্তু ও ততক্ষণই কাজ করেছে, কাজ পারুক চাই না পারুক কিন্তু করেছে, রোদের মধ্যে কষ্ট করেছে। আর ওকে দেখো এদিকে স্নান করাচ্ছে, আর এদিকে আমি কিন্তু জলের মধ্যে নিম পাতা দিয়ে জল বসিয়ে দিয়েছি, কারণ আমি নিম পাতা জল দিয়ে স্নান করি। একটু পরে কিন্তু আমার দিদির বর চলে এসেছিল, দিদির বর কিন্তু অনেক শাক পাতা আমাদের বাড়িতে দিয়ে গেল। এটা হাটে কিন্তু আমার দিদির বর আমাদের বাড়িতে শাক পাতা দিয়ে যায়। এখানে দেখো লাফা শাক দিয়েছে, পালং শাক, আরো আছে মটর শাক, ধনে পাতা, পেঁয়াজ কলি, মূলো, অনেক কিছু ছিল। আর সব থেকে প্রিয় শাক হলো কিন্তু আমার এই মটর শাকটা। মটর শাক আর খেসারি কালারের শাক কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই বছরের প্রথম কিন্তু আজকে মটর শাক আমরা খাবো, হানি দিয়ে গেছে বলেই খেতে পাচ্ছি। মানে হানি মানে আমার দিদির বর, আমার দিদির বরকে কিন্তু আমি হানি বলেই ডাকি, কারণ আমার দিদির বরের নাম কিন্তু হলো মধু, মধুর ইংলিশ হানি, যার কারণে আমি হানি বলেই দিদির বরকে ডাকি। আর দেখো হানি কিন্তু শাক পাতায় শুধু নিয়ে আসেনি, আমার জন্য কিন্তু ফুচকাও নিয়ে আসছিল। অর্ধেক স্নান করে মা ছেলে মিলে দুজনে মিলে ফুচকা খেতে বসে গিয়েছি। বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো, আমার ঢালাই কাজ কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা প্লিজ একটা আমার ভিডিওতে লাইক করে দিবে, আর তোমাদের যার যার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করবে। আর থ্যাংক ইউ দেখার